প্রাইমারি টেট পরীক্ষা কেন্দ্রে যে কী নিয়মাবলী আছে, কোন সময় প্রবেশ করতে হবে, কোন সময়ের মধ্যে পৌঁছাতে হবে, কখন ওএমআর শিট দেওয়া হবে, কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে, সেই সমস্ত বিষয়ের উপরে আজকের ভিডিও। তো প্রত্যেকে খুব ভালোভাবে ভিডিওটা দেখবে, কারণ প্রত্যেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ। কারণ পরীক্ষার সেন্টারে গিয়ে যদি কোনো রকম কোনো ভুল হয়, কোনো কিছু তুমি না নিয়ে যাও, তো সেই ক্ষেত্রে কিন্তু সেই টেনশানে তোমাদের পরীক্ষাটাও খারাপ হয়ে যাবে। তো ভালো করে ভিডিওটা সম্পূর্ণ দেখবে। চলো দেখে নেওয়া যাক কী কী বিষয় আছে আজকে। তো প্রথম যে বিষয়টা, যে প্রত্যেক পরীক্ষা কেন্দ্রের প্রত্যেক ঘরে 25 জন করে ক্যান্ডিডেট পরীক্ষা দেবে, তাদের ধরুন একজন করে ইনভিজিলেটর থাকবেন। তো এই বিষয়টা কিন্তু ফার্স্ট অফ অল, যে আমাদের প্রত্যেক ঘরে 25 জন করেই সিট পড়বে, তার বেশি কিন্তু পড়বে না। এখন বিষয়টা হচ্ছে কখন আমি পরীক্ষা কেন্দ্রে পৌঁছবো। তো যার যেখানে সিট পড়েছে সেটা অ্যাডমিট কার্ডে তোমরা পেয়ে যাবে, যে কোন পরীক্ষা কেন্দ্র সেটা অবশ্যই তোমরা দেখে নিয়েছো নিশ্চয়ই। এখন বাড়ি থেকে ঠিক করে হিসাব করে নেবে যে তোমার পরীক্ষা কেন্দ্রে যেতে কত সময় লাগবে তোমার বাড়ি থেকে, সেই মতো বেরোবে। 9:30 থেকে 11:30 এইটা হচ্ছে কিন্তু আমাদের পরীক্ষার সেন্টারে প্রবেশ করার টাইম। 9:30 থেকে শুরু হবে, 11টা পর্যন্ত চলবে প্রবেশ। তার মানে তোমরা চেষ্টা করবে সবাই যাতে 9:30টার মধ্যে পরীক্ষার কেন্দ্রে পৌঁছে যেতে পারো। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়, কারণ রাস্তার বিষয়ে আমাদের রোডে যে কোনো সময় যে কোনো রকম প্রবলেম হতে পারে, তাই জন্য সময় হাতে রেখেই কিন্তু তোমরা বেরোবে অবশ্যই। তারপরে কি বলছে, যে 11টার পরে কিন্তু কোনোভাবেই পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। এই জন্য আমি 9:30 বলছি, কারণ 9:30 থেকে 11টা অবধি প্রবেশ করা যাবে। এবার তুমি যদি 11টা টাইম ধরে বেরোও বাড়ি থেকে, তারপরে দেখলে কোনো একটা কারণে পথে কোনো একটা কিছুর জন্য যদি লেট হয়ে যায়, 11টা যদি টাইম ওভার হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু তুমি কোনোভাবেই পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। তো অবশ্যই সময় হাতে নিয়ে বেরোবে, চেষ্টা করবে 9:30টার মধ্যে পরীক্ষার কেন্দ্রে পৌঁছানোর জন্য। তো এবার পরীক্ষার কেন্দ্রে 11টার মধ্যে প্রবেশ হয়ে গেল, তুমি তোমার ঘরে পৌঁছালে, তোমার জায়গায় বসে পড়লে সিট নম্বর খুঁজে নিয়ে। এরপরে কিন্তু তোমাদের কি করা হবে, অ্যাডমিট কার্ড আর আইডি প্রুফ চেক করা হবে। যে অ্যাডমিট কার্ড আর আইডি প্রুফের মধ্যে কি কি লাগবে সেটাও আমি ভিডিও শেষে বলে দিচ্ছি। তো আইডি প্রুফ আর অ্যাডমিট কার্ড অবশ্যই, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আগের দিন ভালো করে, মানে আজকে রাতেই তোমরা সমস্ত জিনিসগুলো গুছিয়ে লাগবে, যে কি কি জিনিস লাগবে সেই জিনিসগুলো কিন্তু গুছিয়ে রেডি করে রেখে দেবে, কালকে সকালে যাতে তোমাদের বেরোনোর আগে কোনো কিছু ভাবতে না হয়। অবশ্যই কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তারপরে কি বলছে, ইনভিজিলেটর 11:30 থেকে 11:45-এর মধ্যে পরীক্ষা সম্পর্কিত যাবতীয় বিষয় ভালোভাবে বুঝিয়ে দেবেন, যে কিভাবে তোমাদের কি বিষয়টা আছে, যে ওএমআর শিট কখন দেওয়া হবে, কোনটা কোন সময় ফিল আপ করবে, কি ফিল আপ করতে হবে, সেই সমস্ত বিষয়টা যা যা তথ্য তাদের দেওয়ার আছে সেগুলো তারা ভালো করে বুঝিয়ে দেবেন 11:30 থেকে 11:45-এর মধ্যে। এবার 11:45-এ কিন্তু তোমাদের বুকলেট, কোশ্চেন যে বুকলেট আর ওএমআর শিট, এই দুটোই কিন্তু একসঙ্গে এটা সুন্দর করে বাঞ্চ করা বা প্যাকিং করা থাকবে, যেটা কিন্তু তোমাদেরকে দেবে। তো সেই জিনিসটার মধ্যে এটা কিন্তু তোমরা একদম, এবার যেটা নিয়ম হচ্ছে সম্ভবত এটা একদম সিল করা থাকবে, এটা তোমাদেরই ওপেন করতে হবে। কোশ্চেন বুকলেট আর ওএমআর শিটের যে প্যাকিংটা থাকবে নিজেরা ওপেন করবে, এটা হয়তো ওরা ওপেন আলাদাভাবে নাও থাকতে পারে। আর যদি আলাদা ওপেন থাকে তাহলেও তোমাদের সেটা হচ্ছে সিল করা থাকবে শুধু বুকলেটটা, আর ওএমআর শিটটা তার মধ্যে তোমাদের ঢোকানো থাকবে, যেটা কিন্তু ওএমআর শিট বার করে তোমরা 11:45 থেকে টাইম পাবে ওএমআর শিটটা শুধু ফিল আপ করার জন্য। ঠিক আছে? পরীক্ষার বিষয়ে যাবতীয় নিয়মাবলী প্রশ্নপত্রের প্রথম পৃষ্ঠায় থাকা তথ্যটি ভালো করে পড়তে হবে। মানে আমাদের যে কোশ্চেন বুকলেট থাকবে তার প্রথম পেজে কিছু ইনস্ট্রাকশান দেওয়া থাকে পরীক্ষার, সেগুলো কিন্তু ভালো করে পড়ে নেবে, যে এখানে উত্তর করা যাবে কি না, এখানে রাফ ওয়ার্ক করা যাবে কি যাবে না, সেই বিষয়গুলো কিন্তু ভালো করে পড়ে নিতে হবে। আর ওএমআর শিট ফিল আপ, তাহলে 11:45 থেকে 11:59 অবধি পরীক্ষার বিষয়ে যাবতীয় নিয়মাবলী প্রশ্নপত্রের প্রথম পৃষ্ঠায় থাকা তথ্যটি ভালো করে পড়তে হবে। মানে আমাদের যে কোশ্চেন বুকলেট থাকবে তার প্রথম পেজে কিছু ইনস্ট্রাকশান দেওয়া থাকে পরীক্ষার, সেগুলো কিন্তু ভালো করে পড়ে নেবে, যে এখানে উত্তর করা যাবে কি না, এখানে রাফ ওয়ার্ক করা যাবে কি যাবে না, সেই বিষয়গুলো কিন্তু ভালো করে পড়ে নিতে হবে। আর ওএমআর শিট ফিল আপ, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। তোমরা এই যে 15 মিনিট টাইম পাবে, এটাই খুব ধৈর্য সহকারে ওএমআর শিটটাকে ফিল আপ করবে। 11:45 থেকে 12টার মধ্যে ওএমআর শিটটাকে খুব ধৈর্য সহকারে ধীরে ধীরে ফিল আপ করবে, যাতে কোনো রকম কোনো ভুল না হয়। কারণ এই ভুল হওয়া মানেই কি হবে, বিষয়টা তোমার মাথার মধ্যে টেনশন কাজ করবে, আর তোমাদের পরীক্ষা কিন্তু একদম মানে
ঠিকঠাক দিতেই পারবে না সেই ক্ষেত্রে। তাই জন্য খুব ধীরে সুস্থে ঠান্ডা মাথায় দরকার হয় তুমি একটু টাইম বেশি নাও, নিয়ে ওএমআর শিট ফিল আপ করো, কিন্তু খুব কমপ্লিটলি একদম ঠিকঠাক করে ফিল আপ করবে, করে একবার চেক করে নেবে অবশ্যই। এবার কি বলছে 12টা থেকে 2:30 অবধি পরীক্ষা চলবে। এবার তুমি কোশ্চেন বুকলেট করলে, অ্যান্সার দেখলে কোনটা কি হবে সেগুলো তোমরা ফিল আপ করলে ওএমআর শিটে, এইভাবে চলবে। এইবার 2:25 কি পড়বে, ওয়ার্নিং বেল। 2:25 সময়, যেহেতু তোমাদের 2:30 অবধি টাইম, তো তোমাদের 5 মিনিট আগে একটা ওয়ার্নিং বেল দেবে যে পরীক্ষা কিন্তু আর 5 মিনিট টাইম বাকি। এবার তোমার দেখা গেল কি 5 মিনিটের মধ্যে কিছু কোশ্চেন অ্যান্সার তুমি সার্কেল করতে পারোনি, সেগুলো তাড়াতাড়ি করে নেওয়ার এই জন্য 5 মিনিট আগে একটা ওয়ার্নিং দেওয়া হবে। আর পরীক্ষা কেন্দ্রে অবশ্যই সিসিটিভি থাকবে, প্রত্যেক ঘরে কিন্তু সিসিটিভি ক্যামেরা থাকবে, ঠিক আছে। আর পরীক্ষার্থীদের সাথে ধাতব বস্তু রাখতে পারবে না, এইটা কিন্তু সিটেটের নিয়ম। সিটেটে যখন পরীক্ষা কেন্দ্রে ঢোকানো হয় তো সেই ক্ষেত্রে কিন্তু কোনো ধাতব বস্তু, গলার মানে মেয়েদের ক্ষেত্রে বলছি, কানের দুল হোক, চুড়ি হোক, গলার চেন হোক, আংটি হোক, কিচ্ছু নিয়ে যাবে না পরীক্ষা কেন্দ্রে, কিন্তু এগুলো খুলে রাখতে হবে। তাই জন্য কোনো কিছু পড়ে যাবে না তোমরা, এটা কিন্তু বারবার বলে দেওয়া হচ্ছে। এখন আসি যে কি কি আইডি প্রুফ আমাদের ওখানে ভ্যালিড, যেগুলো আমরা নিয়ে যেতে পারবো। সেটা হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এটা বড় বিষয়, এটা না নেওয়ার চেষ্টা করবে। আধার কার্ড ছোট জিনিস নিতে পারো, ভোটার কার্ড নিতে পারো, প্যান কার্ড নিতে পারো, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, এগুলো তোমরা প্রত্যেকে এইগুলো নিয়ে যাবে। আর মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা অ্যাভয়েড করার চেষ্টা করবে, কারণ এটা একটা বড় জিনিস, ওটা ক্যারি করাও সমস্যা, ঠিক আছে। আর অ্যাডমিট কার্ড যেটা যেটা টেটের অ্যাডমিট কার্ড, কিন্তু এই টেটের অ্যাডমিট কার্ডের তোমার 2 কপি জেরক্স নিয়ে যাবে। তো একটা তুমি কালার প্রিন্ট হোক যাই হোক না কেন তুমি নিয়ে যাবে। আর যদি জেরক্সের সাদা কালো কোনো সমস্যা নেই, তোমাদের ওটা নিয়ে যাবে। আর অ্যাডমিট কার্ডে যে ছবি আছে সেটাও 2 কপি এক্সট্রা করে নিয়ে যাবে। অ্যাডমিট কার্ডে যে ছবিটা তোমরা দিয়েছো, তার মানে ফর্ম ফিল আপের সময় যে ছবিটা তোমরা আপলোড করেছো সেই ছবিরই সেম কপি, কিন্তু আলাদা কিছু করবে না, ওই একই কপি দুটো নিয়ে যাবে, ঠিক আছে। আর নিজস্ব কালো কালির বল পয়েন্ট পেন, যেগুলো কোনো জেল পেন কিন্তু ইউজ করবে না, কালো কালির বল পয়েন্ট পেন। আর পেনটা অবশ্যই একটু লিখে নিয়ে আগে ভালো করে স্মুথ করে নেবে, যে সেটাই যেন ঠিকঠাক করে কালি পড়ছে, তোমরা সার্কেল করতে যাতে কোনো প্রবলেম না হয় এই বিষয়টা কিন্তু চেক করে নেবে। আর যে পেনটা ইউজ করবে এটা একটু দেখবে যে নিভটা যেটা সেটা যাতে একটু মোটা হয়। তার মানে তোমার কালিটা যদি একদম সরু হয় তোমার কিন্তু সার্কেল করতে অনেক বেশি টাইম লাগবে। আর যদি কালিটা একটু মোটা হয়, দেখো ভালো করে আমি এখানেই দেখাচ্ছি বিষয়টা, তোমাকে দুটো ধরো সার্কেল দেওয়া আছে, এই একটা সার্কেল দেওয়া আছে, এই একটা সার্কেল দেওয়া আছে, এবার তোমাকে ফিল আপ করতে দিয়েছে। এবার আমি যদি এটা যদি একটু মোটা কালির পেন ইউজ করি তাহলে কি হবে, এই যে সার্কেলটা করতে কি হচ্ছে, তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আমার সার্কেলটা। এইবার যদি আমি তা না করে কি করলাম, আমি এটা একদম সরু একটা কালির ইউজ করছি, সেক্ষেত্রে কিন্তু কি হবে, সার্কেল করতে আমার প্রবলেম হবে, এই যে সার্কেল করতে অনেক বেশি টাইম লাগবে। তাহলে আমি কি করব, যে পেনটা আমরা দেখব সেটা কিন্তু ভালো করে আজকে তোমরা কিনে ভালো করে সেটাকে একটা সাদা পেপারের উপরে অনেকক্ষণ ধরে দাগিয়ে নেবে, যাতে এটা স্মুথলি দাগটা পড়ে। আর অল্টারনেটিভ পেন অবশ্যই নিয়ে যাবে, যদি কোনো কারণে কোনো প্রবলেম হয় সেটা কিন্তু চেঞ্জ করতে হতে পারে। কালো কালির পেন অবশ্যই নিয়ে যাবে, বল পয়েন্ট পেন নিয়ে যাবে। আর যেভাবে বললাম এইভাবে পেনটা যদি কিনতে পারো তোমাদের সুবিধা হবে। এখন পরীক্ষা দেওয়ার পরে তোমাদের যে অরিজিনাল যে ওএমআর শিট যেটা যেটা পিঙ্ক কালারের হবে, সেটা কিন্তু ইনভিজিলেটর নিয়ে নেবেন, সাথে একটি প্রিন্টেড অ্যাডমিট কার্ড। তোমার যে দুটো আরও প্রিন্ট করা অ্যাডমিট কার্ড নিয়ে যেতে বলা হয়েছে, একটা তুমি নিয়ে আসতে পারবে, একটা কার্ড কিন্তু সে নিয়ে নেবে, ওটা জমা নিয়ে নেবে ওখান থেকে, ঠিক আছে। আর একটা অ্যাডমিট কার্ড তোমাদের যেটা তোমরা বাড়ি নিয়ে আসতে পারবে অবশ্যই। সেখানে ওখানে সই করারও বিষয় যদি থাকে সেটা দেখে নেবে যে ওই ইনভিজিলেটর সই করে দিয়েছেন কিনা। আর কি বলছে যে বুকলেট, অ্যাডমিট কার্ড এবং ওএমআর শিটে তিনটেতেই কিন্তু সই করবে ইনভিজিলেটর। বুকলেট যেটা কোশ্চেন বুকলেট যেটা তোমার বাড়ি নিয়ে আসতে দেবে, অ্যাডমিট কার্ড আর ওএমআর যেটা কিন্তু ওএমআরের যে কপি আছে, স্ক্যান কপি, যেটা আমাদের স্ক্যান কপি বলতে কার্বন কপি যেটা, সেটা আমাদের কিন্তু দিয়ে দেবে। সেই কপিগুলোই কিন্তু সই আছে কিনা তোমরা দেখে নেবে।
আর কি অরিজিনাল ওএমআরের নিচের যে কার্বন কপি থাকবে সেটি প্রশ্নপত্রটি তুমি নিয়ে আসতে পারবে। এটাই বলছি আমি বিষয়টা, যে বুকলেট, কোশ্চেন বুকলেট, যেটা আগে কিন্তু পরীক্ষায় দেওয়া হতো না কিন্তু এখন দিয়ে দেওয়া হবে, এর সঙ্গে তুমি কি কি অ্যান্সার করেছো সেইটার কার্বন কপিটাও কিন্তু তোমাকে দিয়ে দেওয়া হবে। তার মানে তোমার কাছে ডকুমেন্টস থাকবে যে তুমি কোন কোশ্চেনগুলো অ্যান্সার কোনটা করেছো, এ বি সি ডি, কোন অপশানে তুমি কোনটার অ্যান্সার করেছো, সেটা কিন্তু তোমাদের কাছে একটা প্রুফ হিসাবে থাকবে। এটা খুব ভালো একটা বিষয় করেছে, ট্রান্সপারেন্সি খুব একটা বজায় রাখার জন্য। এটা আগে করলে আরও ভালো হতো অবশ্যই। তো এটা খুব একটা ভালো জিনিস। তো তোমরা এই দুটো জিনিস কিন্তু অবশ্যই খুব যত্ন সহকারে, আর অবশ্যই সেখানে সই করা আছে কিনা ইনভিজিলেটরে সেটা কিন্তু দেখে নেবে, কারণ না হলে কিন্তু সেটা ভ্যালিড নয়। আর যদি কারুর কখনো পরীক্ষা আগে শেষ হয়ে যায় তো বেরোনোর চেষ্টা করবে না, ইনভিজিলেটরের পরামর্শ নিয়ে বেরোতে হবে, কারণ এটা একটা, আর সাধারণত পরীক্ষা শেষ হবে না ঠিক, টাইম দেখবে তোমাদের লেগেই যাচ্ছে, 2.5 ঘন্টা টাইম কিন্তু খুব কমই মনে হবে সেই ক্ষেত্রে। তো এবারে এক্সাম হলে তোমাদের কোনো ঘড়ি নিয়ে যাওয়া যাবে না, ঘড়ির ব্যবস্থা ওখানেই থাকবে, জলের ব্যবস্থাও থাকবে, জলও নেওয়া যাবে না, ঠিক আছে। আর এক্সাম সেন্টারের বাইরে তোমাদের ব্যাগপত্র রাখার ব্যবস্থা করা হবে, প্রত্যেক সেন্টারে কিন্তু এই ইনফরমেশান দেওয়া হয়েছে যে বাইরে সমস্ত জিনিস, ব্যাগ হোক মোবাইল হোক, প্রত্যেকটা জিনিস সেটা জমা নেওয়ার জন্য একটা সেন্টার রাখা হবে, যেটা সিটেটে কিন্তু থাকে। তো এই হচ্ছে টোটাল আমাদের ইনফরমেশান, যা যা একটা পরীক্ষা কেন্দ্রে কি নিয়ে যাব, কিভাবে কি হবে, টোটালটা আমি বিস্তারিত আলোচনা করে দিলাম। তো তোমরা প্রত্যেকে খুব ভালো করে পরীক্ষা দাও, ঠান্ডা মাথায় ভেবে চিন্তে, পরীক্ষার কোশ্চেন আশা করি খুব সহজ হবে। তো প্রত্যেককে অগ্রিম শুভেচ্ছা পরীক্ষার জন্য, প্রত্যেকে খুব ভালো করে পরীক্ষা দাও। ধন্যবাদ।